হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। আবার একটা ছোট্ট মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এজিন, একমি কোম্পানির। এটা এটা বাজারজাত করতেছে একমি ল্যাবরেটরিজ। আর এটার যে জেনেরিক সেটা হচ্ছে এজিথ্রোমাইসিন ইউএসপি। আর এই এজিথ্রোমাইসিন সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত, যারা যাদের জ্বর ঠান্ডা কাশি এইসব টাইপের সমস্যা হয়। এর জেনেরিক হচ্ছে এজিথ্রোমাইসিন। আর এই এজিথ্রোমাইসিন জেনেরিক দিয়ে বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে দেয়, যেমন সেফুটেল প্লাস স্কোয়ারের, তা বেক্সিম করে আছে। আমি এই মুহূর্তে আমার নাম মনে নেই। এজিথ আছে, অপশন ইনার। তো বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে থাকে। সেফা ক্লাব সিফিরকম, সরি। আচ্ছা, যাই হোক, বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে থাকে। তো আসল কথা সেটা আসলে কাজটা কি? এটা একটা সিরাপ। আমি যেহেতু এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়েই বিস্তারিত আলোচনা করতেছি। এটা হচ্ছে একটা সিরাপ সাসপেনশন আর কি, গুলতে হয়, পাউডার আকারে থাকে। এটা 8x2, মানে 8×2 = 16। প্রথমে এই পানিটাকে একটু ফুটিয়ে ঠান্ডা করে নিতে হয়। প্রথমবার পানি দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে যে সাসপেনশনটা আছে ওটা একটু লিকুইড আকারে করতে হয়। তারপর আবার যখন 8 ml দিতে হয়, তখন আবার একটু লিকুইডটা তখন আবার তরল হয়ে যায়, তখন এটা খাওয়ার উপযুক্ত হয়। মানে 8×16 ml পানি দিতে হয়। তো যাই হোক, একটা 5 ml এর যে বুঝতে গেলে আমরা যখন 4 টেবিলের যে ইয়াটা আছে, 4 চামচ, সেটা আমরা দিয়ে থাকি, 5 হয়ে যায়। 5 তাহলে 3 5 15, আর 1 ml আন্দাজ অনুযায়ী দিয়ে দিলেও হয়। 5 টেবিল চামচ, আর হচ্ছে 1 ml পোর্শন অনুযায়ী দিলেই হয়ে যায়। তো আসলে এটা কাদের জন্য? যেটা বাচ্চাদের সিরাপ, মানে কী টাইপের রোগের জন্য, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, হাঁচি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জিক সমস্যা জন্য, তারপর হচ্ছে ইনফেকশনের জন্য আমরা দিয়ে থাকি। যেহেতু এজিথ্রোমাইসিন একটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের একটা অ্যান্টিবায়োটিক, তা আসলে এটা এখন খুব কাজ কম করে এবং খুব কম দিয়ে থাকে আসলে। যার মেন কারণ হচ্ছে এটা এখন রেসিস্ট্যান্ট হয়ে গেছে অনেকটা। এটা প্রতি কেজি অনুযায়ী আপনার 5 বছর থেকে 7 বছর পর্যন্ত ম্যাক্স আপনার এটা ইউজ করা যায়। প্রতি কেজি অনুযায়ী 30 মিগ্রা দেওয়া যায়, মানে এটা পাওয়ার। এই যে এখানে দেখা যাচ্ছে প্রতি 5 ml সাসপেনশনে আছে 5 মিলি, মানে মিলি তো পানি, আর হচ্ছে ওষুধে পাওয়া যায় 5 মিগ্রা। যাই হোক, প্রতি 5 মিলি সাসপেনশনে আছে 200 ইউএসপি। তার মানে আপনি ওইভাবে নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনি প্রতি কেজির জন্য 30 মিগ্রা পাওয়ার হিসাব করে আপনার বাচ্চার যত ওজন আছে সেই অনুযায়ী দিতে থাকবেন। এবং 8 বছরের উপরে গেলে অবশ্যই ট্যাবলেট আপনাকে যেতে হবে। এটা যেহেতু বাচ্চাদের একটা সিরাপ সাসপেনশন। আর কী রোগের জন্য সেটা তো বললাম। সাধারণত এটা সকাল এবং বিকালে দিয়ে থাকি বাচ্চার ওজন অনুযায়ী। 30 মিগ্রা হচ্ছে পার কেজির জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।